প্রতীক কেরি আবুই দে কেরি তুমি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া আমি অনেক বেশি ভালো আছি। গাইজ, এখন আমরা হচ্ছে আম পারবো, আমের একটা রেসিপি বানাবো, আমের ভর্তা বানাবো, যার কারণে ভিডিওটা স্টার্ট করা। অ্যান্ড সাথে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, পা ফেলা যাচ্ছে না। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার ক্যামেরার পিছনে আছে ফয়সাল, আর নিচে আছে প্রতীক। মহিম আজকে বাসায়, মহিম নাই, তো আমরা তিনজন মিলেই ভর্তাটা খাবো। তো লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড স্টে উইথ আস। তো গাইজ, এখন আম পারবো, এই যে আমগুলা পারবো, কাঁচা কাঁচা আম নাই, সব পেকে গেছে। তো দেখি আম পারবো, একটু ভালো মতো ভিডিওটা করো। দেখো আমটা দেখো, ভিডিও যাবো। গাইজ, আমাদের আম পাড়া শেষ। আম বেশি পাড়া বেশি পাই নাই, আম 4টা আম চলছে। এখন আমগুলো ধুবো। তো তো গাইজ, আমাদের আম ধোয়া শেষ। আমি এখন ভোটটা ধুলাম। এখন হচ্ছে আম কাটবে হচ্ছিল ফয়সাল। তো প্রত্যেক ক্যামেরাটা ফয়সাল দিয়ে শিফট করো। তো গাইজ, এখানে আছে আম, আমরা এখন আম কাটবো। আর এখানে আছে হলো মরিচের গুঁড়া, আর হলো পোড়া মরিচ, চিনি, লবণ। আর এখানে দুধের প্যাকেট আছে, দুধের প্যাকেটটা দিলে আম ভর্তার স্বাদটা অনেক ভালো হবে। তো গাইজ, আপনারা দেখতে থাকেন, আমরা এখন আম কাটতেছি। এই মাত্র চলে আসলো মহিম শহর থেকে। এই আম কাটিতে। তো গাইজ, গ্রাম্য পরিবেশে এরকম আম বানানি অনেক সেই স্বাদ। প্রতীক কেরি আবুই দে কেরি। তো গাইস, ফয়সাল আমগুলা কাটতেছে। আর আমগুলা কাটার সময় এখানে একটা পোকা দেখছে, এখন এটা ফয়সাল খাবে। এটা হচ্ছে ফয়সালের দেয়ার আজকের ভিডিওতে। ফয়সাল যদি এটা না খায় দেয়ারটা, তাহলে অন্য কারোর সাথে চলে যেতে পারে। হয়তো ওই যে মহিম হঠাৎ করে চলে আসছে গাইস, আসলে হঠাৎ করে চলে আসছে। সত্যি কথা আমরা জানতাম না মহিম আসবে। একবারে ওনাকে বিকালে আসবে বলছিল, যার কারণে প্রথমেই বলছি আমরা আজকে 3 জনে ভর্তাটা খাবো। তো মহিমকে যেহেতু হঠাৎ করে চলে আসছে, জানি না তো দেয়ারটা কি গাইস মহিমের কাছে দেওয়া যায় কিনা, আপনারা কমেন্টে জানিয়ে দেন। তো এটা আমাদের রাখলাম স্পেশাল। মহিমের একটু গরম বেশি, মহিমের সেজন্য গেঞ্জি পরে আসে না। আর যখন সকালে আমরা হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলা, তো মানে হাঁটতে হাঁটতে যে গাইস কি সব উদ্ভট কথা বলছে গাইস, আপনাদের সাথে শেয়ার করি না দেখা। গাইস, কাঁচা আমের ভিতরে হঠাৎ একটা পাকনা আম পেয়ে গেলাম। কিছু করবি না, মহিম মাত্র এখানে আসলো, মানে আচ্ছা মহিম আমাদের গাছের সাহায্য করা। তোর নাম লেবু পাতা দিতে যাইছি। তো গাইস, এখন প্রতীক আমাদের জন্য এই স্পি দিয়ে শরবত বানাইবো, সবাই দেখেন। শরবত বানানোর কথা ছিল প্রতীকের, ফয়সাল একটু আগে বলছে শরবত নাকি বানাবে প্রতীক। আমার প্রতীক বানাচ্ছে না, প্রতীক যেহেতু ক্যামেরা ধরছে তার কারণে প্রতীকের এটা মাফ করে দিতে পারি। তাহলে আমরা হচ্ছে শরবতটা বানাচ্ছি আমি। এদিকে দুইটা টেস্টি স্যালাড আছে, যেহেতু গরম বেশি পড়তেছে এই জন্য আমরা এটা খাচ্ছি। তো এখানে পানি আছে, আমরা দিচ্ছি হচ্ছে 2 লিটার পানির সাথে। দেখেন, উফ, এই 32 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যদি একটু আপনি না খান, আমাদের তো মিস হয়ে যাবে। দেখা যাও। আর এখানে আমার সহকর্মীরা আমার কাজ করতেছে, খুবই হার্ড ওয়ার্কিং ওরা। তো পুরা কি বলবো, গেঞ্জি খুলে। তো ক্যামেরা এখানে ঘুরো হবে, টুট বসে আমরা যে গাছ 2টা টেস্টি স্যালাইন দিয়ে ফেললাম। তো এখানে কমপ্লিট অলরেডি কাজ থেকে ভিতরে দেখো অলরেডি ট্যাঙ্কের কালার তো ট্যাঙ্ক খেতে পারতাম, বাট ওরা নাকি খেতে যাচ্ছে এটা, যার কারণে এটা খাবার। দেখি তো না ছাড়া করে দেখি টেস্টটা কেমন হচ্ছে। না হলে আরও আছে, তো একটু বরফ দিব গাছ। তো দ্যাটস গাইস, একটু পরে আমার ব্রেক করতে চলে যাও ওদের কাছে।
গাইস ভর্তার অলরেডি মূল ইনগ্রেডিয়েন্ট সব কিছু চলে আসছে। ওরা আমগুলো কেটে ফেলছে, এটা হচ্ছে লেবু পাতা, এখন কিছু লেবু পাতা দিব। আর এদিকে তো ফয়সাল সব কিছুই বললো। এখানে আছে আপনার চিনি আছে, শুকনো মরিচ আছে, গুঁড়া মরিচ আছে, লেবু পাতা আছে। এখন সবগুলো আস্তে আস্তে দিব। প্রথমে দিব আমরা হচ্ছে মরিচটা, মরিচটা দিচ্ছি। মরিচ মনে হচ্ছে কমে যায়, মরিচ আনবো পরে আবার। তারপরে হচ্ছে চিনিটা দিলাম, ভেঙে দিব গাইস, এটাই হচ্ছে কথা আর কি, কীভাবে দিয়ে। বাজার কি অবস্থা আছে এই গরমে? তোমার এই ভর্তা রাখার অনুভূতিটা কি, এটা বলো একটু। এখনো তো খাই না, এখন অনুভূতি না, আসে না। তোমার যে খাওয়া যে এটা ফিলিংস আছে না, কি মনে করে তুমি খাও? খাইলে একটা ফিলিংস আইব। যারা সেরা হয়ে যায়। গাইজ আমাদের মশলাটা মাখানো শেষ, এখন কি মশলা মাখাচ্ছি জানি না, এখানে হয়তো আমরা পারতেছি না, আমাদের এটাই স্বাদ লাগতেছে বেশি। গাইজ আমাদের সব কিছু দেওয়া আছে, একটু দুধটা বাকি আছে, একটু দিয়ে ফেললাম। আর হচ্ছে হলো এমন একটা মাখা দিব, দেখি যেটা জুসি জুসি ফ্লেভার আসতেছে গাইজ, কি বলবো। আমাদের একদম চলে যাচ্ছে, আবার হচ্ছে যাবে হচ্ছে মাদ্রাসায় চলে যাবে, আর মাদ্রাসার টাইম হয়ে গেছে। তো ওকে আমরা একটু অল্প একটু আগে দিয়ে দিই, তারপর আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি গাইজ। বুঝছে গাইজ সত্যি ভর্তাটা অনেক মজা হয়েছে। এই দুপুরবেলা গাইজ ভর্তাটা খাওয়ার আলাদা, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। এই যে পরিমাণ গরম পড়তেছে, গরমের ভিতরে এটা আম ভর্তা খাওয়ার মজাটাই উফ, এটা লোভনীয় স্বাদ যারা ভিডিওতে দেখতেছেন। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকে, ভর্তাটা খায়নি। বাই বাই।